অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে সব পশু পাখিরা মিলে একসাথে সুখী বসবাস করত। ওই জঙ্গলের রাজা ছিল ভীম নামে একটি সিংহ। ভীম অনেক ভালো মনের রাজা ছিল। সে সবসময় জঙ্গলের সব পশু পাখিদের খেয়াল রাখত। আজ সবাইকে এখানে ডেকেছি, তার কারণ হলো আমি শুনতে পেয়েছি পাশের জঙ্গল থেকে এক শিয়ালের দল আমাদের জঙ্গলে প্রবেশ করছে। সেদিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ শিয়াল খুব খারাপ, এদের বিশ্বাস করা ঠিক না। বানর ভাই, তুমি একটু খোঁজ করে দেখো শিয়ালের দলগুলো জঙ্গলের কোথায় লুকিয়ে আছে। এদেরকে জঙ্গল থেকে বের করতে হবে। ঠিক আছে মহারাজ, আমি আজই খোঁজ নিচ্ছি। কি রে পিকু, তুই মহারাজের সভায় যাসনি কেন? মহারাজ বলেছেন জঙ্গলে অনেক বড় বিপদ এসেছে। শরীরটা ভালো ছিল না, তাই যেতে পারিনি। কি বলছিস, কি হয়েছে বল? পাশের জঙ্গল থেকে একদল দুষ্ট শেয়াল আমাদের জঙ্গলে এসেছে। এই শেয়ালগুলো জঙ্গলের ছোট পশু পাখিদের খেয়ে ফেলবে, তাই মহারাজ জরুরি সভা ডেকেছিলেন। কি বলিস, এটা তো মহা বিপদ। আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। আমি যাই রে, বাচ্চাগুলো ঘরে একা আছে। আজ শিয়ালকে পেলে কি যে করব। এই শিয়ালের দল, বের হ বলছি। কি রে হায়না, তুই শিয়ালের দলকে দেখেছিস? তুই কি করে দেখবি? জঙ্গলের সব কাজ তো আমাকে করতে হয়। কি বাঘ মামা, জঙ্গলে যে এত বড় বিপদ আসলো সে খবর কি জানো? জানবো না কেন, জানি তো। শিয়াল আমার কি করবে? তুমি একটা স্বার্থপর, তোমার সাথে কথা বলে লাভ নেই। মহারাজা তো বললেন শিয়ালদের খুঁজে বের করার জন্য। দেখি খুঁজে পাই কি না পাই। তারপর বানর মামা শিয়ালদের খুঁজতে বের হয়। কিরে টুনটুনি, জঙ্গলে শিয়ালের দল ঢুকেছে। তুই দেখেছিস শিয়ালের দল কোথায় লুকিয়ে আছে? আজ সকালে দেখলাম একদল শিয়াল বড় নদীর পাশের গুহার সামনে বসে আছে। তাড়াতাড়ি যাও, নয়তো পাবে না। আচ্ছা, শিয়ালের দলগুলো এখানে ডেরা জমিয়েছে। খবরটা মহারাজকে তাড়াতাড়ি দিতে হবে। যাই, মহারাজকে খবরটা দিয়ে আসি। মহারাজ, মহারাজ। হে বানর মামা, কি খবর নিয়ে এসেছো? মহারাজ, শিয়ালের দলগুলো বড় নদীর পাড়ের পুরান গুহায় ডেরা জমিয়েছে। তাদের গিয়ে বল কাল সকালের মধ্যে যেন এই জঙ্গল ছেড়ে চলে যায়, নয়তো পরিণতি খুব খারাপ হবে। তারপর বানর মামা শিয়ালদের মহারাজের সংবাদ দিতে চলে যায়। তোমরা সবাই শোনো, এই জঙ্গলের মহারাজ আমাকে পাঠিয়েছেন তোমাদের একটি সংবাদ দিতে। মহারাজ বলেছেন কাল সকাল হবার আগে তোমরা এই জঙ্গল ছেড়ে চলে যেতে, নয়তো পরিণতি ভালো হবে না। মহারাজ এই কথা বলেছেন? শুনেছি এই জঙ্গলের মহারাজ অনেক ভালো, দয়ালু। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাব, কিন্তু যাবার আগে এত ভালো মহারাজের সাথে একবার দেখা করতে চাই। দেখা করে আমরা চলে যাব। ঠিক আছে, কাল সকালে চলে এসো। পরদিন সকালে সর্দার ও তার স্ত্রী মহারাজের সাথে দেখা করতে যায়। মহারাজের জয়। মহারাজ, আমি শিয়াল দলের সর্দার। আজ আমার জীবন ধন্য আপনার মতো একজন উদার দয়ালু রাজার সাথে দেখা করে। মহারাজ, আপনি মহান, আপনার মতো রাজা এই পৃথিবীতে নেই। মহারাজ, শুনলাম আপনি আমাদের এই জঙ্গল ছেড়ে চলে যেতে বলেছেন। কেন মহারাজ, আমরা কি অপরাধ করলাম? কি কারণ মহারাজ? কারণ শেয়াল কখনো জঙ্গলের চিন্তা করে না। শেয়াল সীমাহীন শিকার করে জঙ্গলের পরিবেশ নষ্ট করে, তাই আমার জঙ্গলে কোনো শেয়াল থাকতে পারবে না। মহারাজ, আমরা অন্য শিয়ালদের মতো না, আমরা শিকার করি না। আমাদের পূর্বপুরুষরা গাছের লতা পাতা ফল খেয়েছি, আমরাও লতা পাতা ফুল ফল খাই মহারাজ। এটা কি করে সম্ভব? হে মহারাজ, সত্যি বলছি, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আমরা শিকার করি না বলে পাশের জঙ্গল থেকে আমরা ভয়ে আপনার জঙ্গলে এসেছি। মহারাজ, দয়া করে আমাদের জঙ্গলে থাকার অনুমতি দিন। ঠিক আছে, তোমাদের বিশ্বাস করে জঙ্গলে থাকার অনুমতি দিলাম, কিন্তু যদি স্বীকার করো তবে পরিণতি খুব খারাপ হবে। এটাই আমার লাস্ট কথা। জি মহারাজ, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন হবে।
কি গো, দেখেছো কি করে মহারাজকে বোকা বানিয়েছি? এখন আমরা শিকার করব আর জমিয়ে খাবো। কিরে, শুনতে পেলাম মহারাজ শিয়ালদের জঙ্গলে থাকার অনুমতি দিয়েছেন। কি বলিস, মহারাজা এই দুষ্টুদের জঙ্গলে থাকার অনুমতি কেন দিলেন? তারা নাকি শিকার করে না, তারা লতা পাতা ফল ফুল খায়, তাই মহারাজা তাদের জঙ্গলে থাকার অনুমতি দিয়েছেন। মহারাজার এদেরকে বিশ্বাস করা ঠিক হয়নি। চল চল, ঘরে যাই। কি গো, চলো, অনেক দেরি হয়ে গিয়েছে, আমার আর সহ্য হচ্ছে না। কি গো, অনেক রাত হয়েছে, এখন কি শিকার পাবো? আরে চিন্তা করো কেন, শিকার আমাদের জন্য বসে আছে, আমরা যাব আর খাবো। কুচি খরগোশের বাচ্চা, আমার জিভে জল চলে আসছে। খরগোশের বাচ্চা, দেরি না করে শিকারটা করিনি। শিকার করব আমরা, দোষ পড়বে অন্যজনের। কি রে, বাইরে আয়, নয়তো ঘাড় মুচকে আনবো। গিন্নি, কেমন হলো রাতের ডিনারটা? অনেক ভালো, অনেকদিন পর কচি খরগোশের মাংস খেলাম, আমার মন ভরে গেল। চলো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। মহারাজ, মহারাজ সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে হাতি মামা? মহারাজ, আজ সকাল থেকে খরগোশ দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাতে এত চিন্তার কি আছে? হয়তো কোথাও গিয়েছে, চলে আসবে। না মহারাজ, খরগোশদা আর তার বাচ্চা কেউ নেই, আর আমরা সবাই জঙ্গল খুঁজে দেখেছি, তাদের কোথাও খুঁজে পাইনি। ঠিক আছে, তুমি এখন যাও, আমি বিষয়টা দেখছি। তারপর থেকে প্রতি রাতে জঙ্গলের একটা করে পশু গায়েব হতে থাকে। মহারাজ, রক্ষা করুন মহারাজ, মহারাজ রক্ষা করুন। শান্ত হও, শান্ত হও, আমি সব কিছু জানি। মহারাজ, প্রতি রাতে এই জঙ্গলের একটি করে পশু গায়েব হচ্ছে, এইভাবে চলতে থাকলে আমরা কেউ বাঁচব না মহারাজ। মহারাজ, শিয়ালের দলগুলি জঙ্গলে আসার পর থেকেই এইসব হচ্ছে। মহারাজ, আমার মনে হয় শিয়ালের দল প্রতিদিন রাতে জঙ্গলের প্রাণীগুলি শিকার করছে। কিন্তু তারা তো বলেছে তারা লতা পাতা ফল খায়। মহারাজ, আমরাও দেখিনি তাদের লতা পাতা খেতে। ঠিক আছে, আজ রাতে শিয়ালের দলের উপর আমি নিজে নজর রাখব। রাতে তাদের গুহায় যাব, দেখব তারা কি খায়। বানর মামা আর হাতি মামা, তোমরা আমার সাথে যাবে। আর এখন সবাই বাড়ি চলে যাও। ওই দিন রাতে মহারাজা হাতিমামা আর বানরকে নিয়ে শেয়ালদের গুহায় যায়। দেখেছেন মহারাজা, এই দেখুন, শিয়ালের দলগুলো জঙ্গলের পশুদের শিকার করে সবাইকে খেয়ে ফেলেছে। শিয়ালদের বিশ্বাস করা ঠিক হয়নি আমার। এদের এইবার উচিত শিক্ষা দেব আমি। এমন শিক্ষা দেব তাতে 14 গোষ্ঠী মনে রাখবে। মহারাজ তোমাদের উপর অনেক খুশি, তাই মহারাজ তোমাদের কাল দুপুরে মহারাজের ঘরে যাবার জন্য নিমন্ত্রণ করেছেন। দেখেছো গিন্নি আমার বুদ্ধি? আমরা প্রতি রাতে শিকার করে জমিয়ে খাচ্ছি, আর বোকা মহারাজ ভাবছেন আমরা ফল লতা পাতা খাই। আসেন আসেন, আপনাদের অপেক্ষা করছিলাম। আপনারা আমার কথা রেখেছেন, আপনারা শিকার করেননি, ফল লতা পাতা খেয়েছেন। তাই খুশি হয়ে আমি আপনাদের নিমন্ত্রণ করেছি আজ দুপুরে খাবারের জন্য। বানর মামা, খাবার নিয়ে আসো। না মহারাজা, বলছিলাম কি, আমরা এখনই ফল খেয়ে এসেছি, এখন খেতে ইচ্ছে করছে না। আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, এটাই অনেক। খেতে তো হবেই, কেন ফল ভালো লাগছে না নাকি? কচি খরগোশের মাংস দেব। মহারাজ, খরগোশের মাংস কেন খাবো? আমরা ফল ফুল খাই। আর নাটক করে লাভ হবে না। কাল তোদের গুহায় গিয়ে দেখেছি তো কত ফল খেয়েছিস। মহারাজ, আমাদের মাফ করে দিন, আমাদের ভুল হয়েছে, মাফ করে দিন মহারাজ। বানর মামা, এদের গুহায় বন্দি করে রাখো, দেখবো তারা কত ফল খেতে পারে। এখানে সারা জীবন থাকবি তোরা, আর খাবার পাবি শুধু ফল লতা পাতা। তখন বুঝবি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়ে।